তকবীর মহোদয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন, একমান চন্দ্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটু পিছনে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু একটু পিছনে আরেকটু ওয়াসসালামু আলা পিছনে এই ভাই রাসূলিল্লাহ। আউসাদ ভাই একটু পিছনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অসংখ্য ওলামায়ে কেরাম, উপস্থিত আমাদের বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত যুব সমাজ, মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মাবুদ আমাদের উপরে এত বড় ইহসান করেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এখানে আল্লাহ এটা বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি মানুষের উপর সে পরিমাণে ইহসান করো যে পরিমাণে ইহসান আল্লাহ তোমার উপর করেছেন। সেই ইহসানের স্বীকারোক্তি হিসাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে যে হাদিসটা পেশ করেছি, হাদিস আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে অন্য মানুষের উপকার করতে পারে। আপনারা একটা উপকার আমার করেছেন, আর আমার একার দায়িত্ব হলো এখন আপনাদের পূর্ব তারাকান্দা প্রায় 20-25-30 লক্ষ মানুষের উপকার করা। আমি ইলেকশন আগে অনেকবার আপনাদেরকে বলেছি, সন্ধ্যা থেকে আমার নির্বাচনী প্রোগ্রাম শুরু করেছিলাম এবং নির্বাচনী শেষ প্রোগ্রামও আপনারা এইখান থেকে প্রোগ্রাম করে মিছিল করেছিলাম, আপনাদের মনে আছে। আমি এসে দেখেছি আমাদের পূর্ব তারাকান্দার সব জায়গায় বড় বড় আলিয়া মাদ্রাসা যেমন আছে, বড় বড় কওমি মাদ্রাসা আছে। একমাত্র সন্ধ্যা ইউনিয়ন এখানে বড় বড় কওমি মাদ্রাসা নাই। ঠিক। আমি যখন এসেছিলাম তখন এই আহমেদ যেটা বললো, আমি তখন বলেছিলাম যে আমি যদি পাস করি আমার একটা বড় প্রতিষ্ঠান করার ইচ্ছা নিজের। ঢাকাতে জায়গাও কিনেছি, তো আমি সেখানে প্রতিষ্ঠানটা না করে এইদিকে যদি জায়গা পাই তাহলে আমি সন্ধ্যাটা করবো। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বাড়িতে মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ইফতার সহ মেয়েদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত। আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা তিলাটিয়া, ওটাও দাওরা হাদিস পর্যন্ত, মেয়েদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত। এরকম আমার বাবার মাদ্রাসা আছে, বাড়ির মাদ্রাসা আছে। আমি নিজে মাদ্রাসা করি। একটা মাদ্রাসা এই জন্য করার ইচ্ছা যে আমি মরবো কিন্তু এখানে কোরআন হাদিসের দর্স চলবে, কিয়ামত পর্যন্ত সবটা জারিয়া সব চলবে, এমন একটা ভালো কাজ আমারও করা উচিত। এটা আমি গত 4-5 বছর আগে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম। বুঝেন তো ঢাকা শহরের আশপাশের জায়গার দাম অনেক, যে জায়গা আবার গুছানো একসাথে বড় জায়গা গুছানো কঠিন। তারপরে চেষ্টা করে করে মোটামুটি অনেকটা এগিয়েছিলাম। ইলেকশনে আসার কারণে সেই জায়গাটা ওই জায়গায় স্টপ করে দিয়েছে, আর আগায় নেই। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদের সাথে শুধু উন্নয়নের সাথে অংশীদারিত্ব গ্রহণ করব না, আপনাদের এলাকার বাসিন্দা হয়ে আপনাদের এলাকার মাদ্রাসার শিক্ষার উন্নতি করে এলাকার যুব সমাজ এবং যুবতীদেরকে রাহবারি করে আপনাদের এলাকার অংশ হতে আমি চাই। আপনারা আপনাদের অন্তরে আমাকে জায়গা দেবেন ইনশাআল্লাহ। আমি কথা লম্বা বলবো না, যে কথাগুলো আমার কাছে দাবি দেওয়া করেছেন এগুলো আপনাদের দাবির আগে এগুলো আমার নিজের বক্তব্য ছিল। আমি যদি আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আনে, যেহেতু আমি একমাত্র ব্যক্তি, আমি নিজেকে মনে করি যে দুনিয়ার কোন সম্পদ 2 টাকা সম্পদের অভাব আমাকে আল্লাহ দেন নাই। এই এমপিগিরি করে 2 টাকা কামাই করার প্রয়োজন আমার নাই। আর আমরা মনে মনে চিন্তা করেছিলাম হয়তো আমাদের 11 দল ক্ষমতায় আসবে। 11 দল ক্ষমতায় আসে না, তাতে কোনো চিন্তার কারণ নাই। যারা বিভিন্ন রকমের কথা বলে সেগুলো আপনারা কানে নেবেন না। এমপি যেহেতু আপনারা বানিয়েছেন, দেশের জনগণের ভোটে যে এমপি চুরি করা বলে একটা ভোট কেউ আমাকে অবৈধ ভোট দিচ্ছে, একটা জাল ভোট কেউ দিয়েছে। আমি মনে করি বাংলাদেশে একটা জাল ভোট মুক্ত এমপি হলে আমি মনে করি আমার মতো ফ্রেশ ভোটের এমপি বাংলাদেশে আরেকজন নাই।
আমার ক্লিয়ার, আমার বিশ্বাস। এবং ইলেকশন আগে আপনাদেরকে বলেছিলাম আমাকে কেউ একটা জাল ভোট দিবে না, মনে আছে আপনাদের? আমি একটা জাল ভোটের এমপি হলেও আমি ইনসাফ কায়েম করতে পারবো না। আমি ইনসাফ করতে এসেছি। জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে নির্বাচিত করে, আমাকে জনগণ যেমন আমাকে তাদের ইহসানের গোলাম বানাবে, আমি বাকি 5 বছর তাদের ইহসানের গোলামি করে যাব, তাদের দায়িত্ব আমি পালন করে যাব। সেটাই আল্লাহ তাআলা করেছেন। নাহলে আমার মতো একটা আনপড় ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, পূর্ব তারাকান্দাতে বড় ধরনের কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। রাজনীতি করেছি মাইগ্রেশন ঢাকা। পূর্ব তারাকান্দাবাসীর কিছুটা আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার সম্পর্ক শুরু ছিল বিভিন্ন বড় বড় মাহফিলগুলোতে আসতাম, পকেটে টাকা থাকলে মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় দিতাম, এটাই আমার সম্পর্ক ছিল। আপনারা যে প্রথমবার আমাকে এই 2-3 মাসের মেহনতে এত বড় একটা খেলা দেখায় দিবেন বাংলাদেশে, এটা আমি জানতাম, কিন্তু বাংলাদেশে অন্য মানুষ জানতো। আমি যেদিন ফুল করে বাড়া দিয়েছি সেদিন এসে বলছি আমাকে আল্লাহ তাআলা জোর করে এখানে আনছে আমাকে এমপি বানানোর জন্য। বলছিলাম না, তারা বলছিলাম বলেছিলাম আমি যেদিন ফুল করে পাড়া দিয়েছিলাম সেদিন বলেছিলাম পাড়া দিয়ে আমাকে আল্লাহ তাআলা, আমি আসবো না, জোর করে আমাকে আনতেছে। আমার মন চায় না কিন্তু আইসা বলি, মন চায় না কোনো প্রোগ্রামে যায় কিন্তু ডাক দিলে দৌড় দিই। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এমপি বানাতেই ফুল করে এনেছেন। তারা অন্য অন্য দলের লোকেরা হয়তো তখন চিন্তা করেছিল যে বেটার সাল নাই বাগানাম নাকি, যে কত বড় বেটাটা, তার কথা কত বড়। কিন্তু আল্লাহ তাআলা আমার এই কথা এবং আপনাদের আমল বাস্তবায়ন করে এদেরকে একটা চপে টাকা জব দেওয়া হয়েছে। এখন কথা লম্বা না, আপনাদের যে উন্নয়নের কথাগুলো বলছেন এগুলো আমার মাথার কথা, এগুলো আমি মাথায় নিয়ে মাথায় নিয়েছি। যেহেতু আমরা যদি বিরোধী দল হই, সরকার একটা বরাদ্দ এমপি বেসিক, এই বরাদ্দ দল আর বেদলের সাথে সম্পর্ক না, এটা এই বেসিকটা আসবেই। আর এই বেসিকটা যদি চুরি না করে এখান থেকে টাকা মারিন কাটিং না করা হয়, এখান থেকে টাকা যদি নষ্ট না করা হয়, যে পরিমাণে আসবে এইটুকু যদি আমরা কাজ করি, আমি এটা বলি, আমি জানি না কতটুকু হবে, অন্য 10টা এমপির চেয়ে বেশি কাজ হবে আপনারা কি মনে করেন? আমি উন্নয়নের জন্য আমার নিজের ভিতরে একটা থিম তৈরি করেছি, এটা কোথাও বলি না, আজকে আপনাদের এখান থেকে বলে যাই, আপনারা শুরু করেন। আপনারা সন্দরা ইউনিয়নে বিভিন্ন দল থেকে বুজমান এবং সৎলোক, কি বুজমান এবং সৎলোক, অসৎ লোক নয়, সৎ লোক যদি যে কোনো দলের হোক, আমার জামাত আর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়োজন নাই, যে কোনো দলের সৎ লোক বুদ্ধিমান, আমাদের জামাত ইসলামীর, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস, আর অন্য কোন দল আছে এখানে? এনসিপি আছে, এনসিপির 2-4 জন থাকলে এখান থেকে 2-1 জন নেবে। আপনারা 3টা কমিটি করেন। 1 নম্বর কমিটি সন্দরা উন্নয়ন কমিটি, সন্দরা উন্নয়ন সব দল থেকে নেবেন। সন্দরা কোথায় কি আছে, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে মিডিলে করবেন, কোনটা লাস্টে করবেন। 6 মাসে তো আর আমাদের সব কাজ দিবে না, দিবে? আমাদের একটা এক করে আগাইতে হবে, তাই না? আপনারা সন্দরার সর্বদলীয় একটা উন্নয়নমূলক কমিটি করবেন, যে কমিটির বেশি সদস্য হবে না, অল্প 5-7 জন সদস্য নিয়ে করবেন। এরা উন্নয়নের আলোচনা করে কোথায় কি করবেন ফাইনাল করে এরা আমাদের থানা এবং আমার সাথে বসবেন, আমরা এগুলো লিখিত আকারে নিয়ে যাবেন, বসে কোনটা কোনটা দিয়ে শুরু করব, আমরা উন্নয়নমূলক কমিটির সাথে সমন্বয় করে আপনাদের উন্নয়ন করব ইনশাআল্লাহ। কারণ সন্দরার সব জায়গার জ্ঞান আমার ভিতরে নাই, কোন রাস্তাটা আগে করলে বেশি মানুষের উপকার হবে এটা আমি জানি না। এইজন্য আপনার সন্দরা থেকে একটা সুন্দর একটা উন্নয়নমূলক কমিটি দিবেন, যারা গাইডলাইন দিবে, পাশাপাশি যারা কাজ করবে তাদেরকে দেখাশোনা করবে। মাল 2 নাম্বার দেয় না 3 নাম্বার দেয় এটাও দেখবে, কাজটা উন্নত মানে হচ্ছে না অনুন্নত হচ্ছে এটাও দেখবে, সরকারি টেন্ডারে কি ছিল আর কি দিচ্ছে এগুলো লক্ষ্য করবে। এই কাজগুলো তারা পর্যবেক্ষণ করবে। এরা বিনা স্বার্থে আল্লাহকে রাজি খুশি করতে পরকালে তার প্রতিদান পাইবে। কি করতে? এই যে 5-7 জন লোক, এরা মনে করবে না যে আমরা দান্ডা পেয়ে গেলাম, যে 7 জনের হাতে উন্নয়ন হলে না জেনে কত কিছু করবো না। এমন লোক দিবেন যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে। এমন লোক দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এমন লোক দিবেন যাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। কেন বললাম এখন বলি, যে নামাজ পড়ে না তাকে ভালো মানুষ বলতে পারেন আপনারা সমাজে? যদি যে নামাজ না পড়ে, আল্লাহর হুকুম যে মানে না, সে মানুষের হুকুম মানবে? যে আল্লাহকে ভয় পায় না সে কি মানুষকে ভয় পাবে? যার মুখে রাসূলের সুন্নাত নাই, পরকালে ভয় আছে, সেই লোকটা কি সেই পরকালে ভয়ে
হ্যাঁ, কি পাপ থেকে দূরে থাকবে? থাকবে না। এই জন্য এমন স্বচ্ছ কিছু লোক দিবেন, আল্লাহকে ভয় পায়, রাসূলের মহব্বত আছে, পরকালকে ভয় পায় এবং সমাজের ভালোবাসা তাদের অন্তরে আছে, এমন কিছু লোক দিয়ে একটা উন্নয়নমূলক কমিটি করবেন। এক নাম্বার। নাম্বার 2, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটা কমিটি করবেন, যাদের সাথে আমাদের থানার সাথে আমরা সমন্বয় করায় দিব। কি করবো খেয়াল করে শুনেন, এই কমিটি আপনাদেরকে বলছি, আপনারা একটা উন্নয়নমূলক কমিটি যেমন করবেন, সামাজিক অবক্ষয় রোধে একটা কি করবেন, এই পুলিশিং কমিটি করে দিবেন। যেই কমিটি আপনার মদ, জুয়া, নেশা জাতীয় যা আছে, এইগুলো চুরি, এইগুলো তারা পর্যবেক্ষণ করবে, দেখবে, পুলিশের সাথে সম্পর্ক করবে এবং আইন সালিশ, আমাদের এলাকার যত বিচার আচার আছে এইগুলো এখানে করবে, তারা থানার সাথে সমন্বয় করে। ছোট ছোট বিচার নিয়ে যদি থানার যান, জিডি করেন, মামলা করেন, আদালতে যান, আগের 54 বছরের পেরেশানি এখনো পেরেশানি, পার্থক্য রইল কোনো? আর আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার সামনে আছেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যারা এখানে আছেন তারা শুনে যান, যারা নাই তাদেরকে শোনাবেন, সহনশীল হবে। কোন দলের উপরেই অসহনশীল হবেন না। মানুষের জিন্দেগি চিরস্থায়ী না। আপনার ভালো ব্যবহারটা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার খারাপ ব্যবহারটা মানুষ কিয়ামত পর্যন্ত বলবে। আপনি এমন উত্তম আদর্শের, উত্তম চরিত্রের অধিকারী হন যে চরিত্র দেখে আরো 10 জন মানুষ ভালো হয়। আমি আপনাদের কাছে সহনশীলতা চাই, মারামারি কাটাকাটি চাই না। আমি আপনাদের কাছে দানশীলতা চাই, চুরি ডাকাতি করে অন্যেরটা খাইতে চান, এটা আমি চাই না। আপনি যত দিবেন মাবুদ আপনাকে তত দিবেন, আর পরেরটা যত নিবেন তত আপনার ব্যবরকত হবে, অমঙ্গল হবে, তত বের হয়ে যাবে। চুরি করে ডাকাতি করে এই দেশে কেউ বড় লোক হয় নাই। চুরি ডাকাতি করে কেউ বড় লোক হয়েছে? আছে? বলতে পারেন এমপি মন্ত্রী তো অনেক অনেক টাকার মালিক, ওরা তো অনেক বড় বড় চুরি করে। ওইরকম চোর আমাদের বাংলাদেশে তো অনেক ছিল, এখন ওরা কোথায়? ওদের সম্পদ কোথায়? ওদেরকে জিজ্ঞাসা করেন, যদি বলেন তোর ভিক্ষা করে খাবি, বাংলাদেশের আসার জায়গা দিব, কালকেই বলবে সব সম্পদ লয়ে যা, ভিক্ষা করে দেশে থেকে বাঁচতে চায়। দেশের প্রেম, দেশের মানুষ থেকে দূরে থাকা, এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন থাকা, এটা যে কত কষ্টকর, যারা বিদেশ বাড়িতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে। তা আমরা এমন কাজ কেউ করব না এবং কেউ অন্যায়ভাবে কারোর উপরে মামলা মোকদ্দমা করব না। কোনো সমস্যা হলে এই যে বাহিনী, পুলিশিং বাহিনী কমিটি হবে, এদের সাথে বসে এখানে শেষ করবেন। কি দরকার সামান্য দুনিয়ার জন্য মারামারি কাটাকাটি করে? কি দরকার? আমি যদি কিছু ভালো কাজ করে যেতে পারি, এটা তো আপনার জন্য মঙ্গলকর। আপনার যদি 1 কাঠা জমি একজন নিয়ে গেছে গা, ধরেন অন্যায় ভাবে, ছাড় দিয়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন যে আল্লাহ 1 কাঠা নিলেও আমি দিলাম, তুমি আমার 5 কাঠা 10 কাঠা ব্যবস্থা করে দিও। পারবেন? মারামারিতে যাবেন না। হ্যাঁ, যদি ওইটুকু আপনার না হইলেই নয়, আপনি কমিটির সাথে বসেন, তাদেরকে নিয়ে দরবার করেন, যদি এই কাগজপত্রে আপনার হয়, এটা ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর আরেকটা কমিটি করবেন, এটা যুবক শ্রেণীদেরকে দিয়ে। এই যুবক শ্রেণী, এরা ন্যায়ের পথে মানুষকে ডাকবে, অন্যায় প্রতিহত করবে। যুবক শ্রেণী ছাড়া, লাঠি মুগর ছাড়া কি হয় না, মানুষ পিছপা হয়, ভয় পায় না। একটা মুগর বাহিনী বানাবেন, যারা অন্যায় করবে বুঝাবেন, মিটিং করবেন, দরবার করবেন, সবকিছু করবেন, এরপরে হয় না তখন মুগর চালাবেন। এবং এই মুগর বাহিনীর সম্পর্ক আমি এর সাথে করবো, থানার সাথে করবো, এদেরকে থানা পরিচালিত করবো। এলাকার কোনো অন্যায় থাকবে না, এলাকাতে কোনো অন্যায় থাকবে না। অন্যায়ের জায়গা আমরা পূর্ব তারাকান্দা দেবো না। এই থাকবে, সহনশীলতা থাকবে, দানশীলতা থাকবে, ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, প্রেম প্রীতি থাকবে, উন্নয়ন থাকবে, শিক্ষা দীক্ষা থাকবে, এইসব থাকবে। যেগুলো সমাজ সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, আল্লাহ অসন্তুষ্ট হয়, এই কাজগুলো আমরা কেউ করব না। এখানে আমাদের বিধর্মী ভাই বোনেরা আছে না? তারা তাদের ধর্মীয় অনুশাসন 100% নিশ্চিত নিরাপত্তার সাথে তারা পালন করবে। ওই জায়গাও আপনারা হাত দিবেন না, ওদেরকে কেউ ডিস্টার্ব করবেন না, ওদের সম্পদের দিকে কেউ চোখ দিয়ে তাকাবেন না। ওদেরটা ওদের, আপনারটা আপনার। ওদের সম্পদের চোখ দিলে আপনার পিছন আপনার থেকে আল্লাহ তারা কেড়ে নিয়ে যাবে। এইটা বিশ্বাস থেকে এইভাবে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সুস্থ থাকি, ভালো থাকি, আপনারা যেই আশা নিয়ে আমাকে বুক ভরা আশা নিয়ে বুঝ দিয়েছেন,
আমি আমার প্রেম ভালোবাসা এবং বুক ভরা আশা দিয়ে আপনাদের সেই ভালোবাসার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উন্নয়নের জন্যই আমি এসেছি, উন্নয়নই করব। আপনারা আমার কাছে 2 মুঠো ভাত খাওয়ার জন্য কেউ যাবেন না, এটা আমি জানি। আপনারা বাড়িঘর বানানোর জন্য আমার কাছে টাকা আনতে যাবেন না, এটা আমি জানি। আপনারা যাবেন আপনাদের রাস্তাঘাটগুলো সুন্দর হোক, আপনারা যাবেন আপনার স্কুল কলেজের পরিবেশটা সুন্দর হোক, বাচ্চাদের লেখাপড়ার পরিবেশ সুন্দর হোক, আপনারা যাবেন মসজিদ মাদ্রাসার উন্নতি হোক, এই তো যাবেন। এই নেশা এই পেশা আমার আরো বহু আগে ছিল। আমার ক্ষমতা ছিল কম, সামর্থ্য ছিল কম, কম করছি। এখন আপনারা আমার ক্ষমতায় বসাইছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সরকার আমাকে সামর্থ্য দিবে, আমি আপনারা খেদমত করে দেবো। আর সমস্যা কি আমার কি সমস্যা বলেন? আমি তো ভাত খাওয়ার জন্য এমপি করি না, আমি তো ভাত খাওয়ার জন্য এমপি হতে আসি নাই। আমার ভাত খাবার আমার কাপড়। মানুষ এমপি হয় কেন? যার বাড়ি নাই সে চায় ঢাকা ময়মনসিংহ দুইটা বাড়ি করতো এমপি হয়ে টাকা কামায়। যার গাড়ি নাই সে চায় সুন্দর সুন্দর গাড়ি করতে। হ্যাঁ, আমার গাড়ি বাড়ি আমি এমপি হওয়ার বহুত আগের থেকে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। ঢাকাতেও আমার বাড়ি, ময়মনসিংহ আমার বাড়ি, আমার সব আছে। 3 নম্বর হলো মানুষ বিদেশে ঘুরতে চায়, খাইতে চায়, দেখতে চায়। কেন? যে পয়সা লাগে। এগুলো করলে কি লাগে? পয়সা লাগে। আর যদি এমপি হওয়া যায়, সরকারি অনেক অনুদান আছে বিদেশে ঘুরার, সরকারি কোনো অনেক ট্যুর আছে ঘুরার, এটাও তাদের একটা নেশা থাকতে পারে। আল্লাহ রহমতে আপনাদের দোয়া, আমি এই পর্যন্ত প্রায় 70-80 দেশ ঘুরা শেষ আমার। ইউরোপের সব দেশ ঘুরে এসেছি। তাহলে আমার ঘোরার জন্য টাকার প্রয়োজন নাই, আছে? আমার ঘোরার দেখারও কিছু বাকি নাই, সব খাওয়া শেষ। অতএব আপনারা বলতে পারেন একটা মৌলবী এত কিছু কেমনে করছে? আপনারা বলতে পারেন না একটা মৌলবী এত কিছু কেমনে করছে? এই সব কিছু আমার মা বাবার দোয়া। কি এটা? সব কিছু আমার মা বাবার দোয়া। আপনারা পয়সা কামানোর ধান্দা লাগলে, কামানোর দরকার পড়লে দুনিয়ার ধান্দার পিছনে না ঘুরা মা বাবার পিছনে ঘুরে। মা কি চায় এটা দেন, মার কোন সময় কি প্রয়োজন এটা করেন, বাবা কি চায় এটা দেন, বাবার কখন কি প্রয়োজন এটা করেন, কখন চিকিৎসা দরকার, কখন কোনটা খাইতে চায়, যা তাদের পছন্দের খাবার বাজার থেকে কিনে আনেন। ছেলে মেয়ে যেমন দাবি করলে নিয়ে আসেন, মা বাবা তো ওইভাবে দাবি করেন, অনেক সময় পারে না। মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত। আমি আপনারা মনে করতেছেন একটা এমপি হয়ে গেছে মৌলবী, কত বড় কিছু। আমি জানি আমার মা বাবার তো এমপি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও শেষ হবে না, এর চেয়ে বড় তো আমার মা বাবা। এই দোয়াটা আপনারা মা বাবার কাছ থেকে নেবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই আমাদের এই দেশের কালচারটা নষ্ট হয়ে গেছে, মানুষের চরিত্রগুলো নষ্ট করে দিয়ে গেছে। এখন 19-20 হলে মারামারি কাটাকাটি খুন খারাপি হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করি, এগুলো যাবেন না, যাবেন না। আপনার ভাইটাকে যদি মেরে ফেলে, তার বাচ্চাটার কি হবে? তার বিধবা বিবির কি হবে? আপনি তার ভাইয়ের হয়তো সম্পদ আছে, ধরেন সম্পদ সে চলতে পারবে, এই বউকে তার স্বামী পাবে আর এই সন্তানকে বাবার আশ্রয় পাবে আর পাবে? যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি যদি আজকে মারা যান, আমি যদি মারা যাই, আমার ছেলে মেয়েদের কি হবে? ওরা বাবা কাকে ডাকবে? কোথায় গিয়ে বাবার মাথা ডাকবে? বলেন। এই ফিতনা ফাসাদ থেকে আমরা দূরে থাকি। রাগ উঠলেও মাটির নিচের দিকে তাকায়া পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বেন? রাগ যদি উঠে যায়, কখনো উত্তেজনা বেড়ে যায়, মাটির দিকে তাকায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, রাগ মাটিতে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি ওয়াজ করে ফেললাম বক্তৃতা দিতে গিয়ে। এটা হলো আমার মনের কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদেরকে ভালোবাসি, যে ভালোবাসার প্রতিদান আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু পর্যন্ত এই ভালোবাসা অটুট বন্ধনটার জন্য আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি ততদিন যেন আপনাদের সাথে থাকে, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার কাছে, আমি এখন আপনাদের এলাকার এমপি, আমার কাছে কোনো দল মত নাই, সবার এমপি আমি। কে আমাকে ভোট দিয়েছে আমি চিনতে চাই না, কে দেয় নাই তাকেও চিনতে চাই না। আমাকে সবাই ভোট দিয়েছে, সবার ভোটে আমি এমপি দিয়েছি। বিএনপি করে সে আমার লোক। আমাকে আজকে এক জায়গায় বলতেছিল, এটা হাসতে হাসতে বলেছিলাম, খেয়াল করে। বিএনপি বলতেছে অমুক একটা কেন্দ্র, এখানে আওয়ামী লীগ কোনোদিন পাস করে নাই, বিএনপির কেন্দ্র। এবার কিন্তু আমরা বিএনপিকে ফেল করে আপনাকে পাস করাইছি, আমাকে বলছে। আমি বলছি আপনি কথাটা ভুল বলছেন। কেন? আপনারা বিএনপিকে ফেল করে আমাকে পাস করান নাই, আমি হলাম খাঁটি বিএনপি, এই জন্য নকল বিএনপিকে ফেল করে খাঁটি বিএনপিকে পাস করাইছে। কি করছেন? আমরা তো সারা জীবন বিএনপির সাথে যুদ্ধ হয়ে গেছে, বুঝি না? সারা জীবন আমরা বিএনপি ছিলাম না? জামাত বলেন বিএনপির সাথে যুদ্ধ ছিল, আমাদের ইসলামী ঐক্যজোট বিএনপির সাথে আমরা জুটে তো ইলেকশন করছি সারা জীবন। এখন জোট আলাদা, আমরা ভাগাভাগি হয়েছে, জোট আলাদা হয়েছে, কিন্তু আমরা খাঁটি প্রেমিকটা রয়ে গেছি, যে খাঁটি যারা খাঁটি বিএনপির লোকেরা খাঁটি জায়গায় ভোট দিচ্ছে, এই জন্য পাস করে। এর অর্থ এটা বোঝানো যে আমি
বিএনপি লোকদের বাহিরে, বিএনপি লোক আমার বাহিরে না, সবাই আমরা। এই কথাটা আমার দুজন উদ্দেশ্য। আপনারা সমন্বয় কমিটি করেন, কাজ হয়তো আগামী অল্প দিনের মধ্যে আমরা শুরু করব। আল্লাহ পাক শুধু এই দোয়াটা করবেন, শত্রুরা যেন শত্রুতা করে আমার কোনো ক্ষতি করতে না পারে। যারা হিংসুক হাসাদকারী হিংসুকদের হিংসা থেকে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আমরা কারো ক্ষতি করতে চাই না, সকলের কল্যাণ করতে চাই। এই হাদিসটা আমার সামনে, এই হাদিসটা নিয়ে চলতে চাই। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে উত্তম যে মানুষের উপকার করে। আমরা উপকারী মানুষ হতে চাই, ক্ষতিকারক মানুষ হতে চাই না। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আর সন্ধ্যাবাসীর কাছে একটা আরজি রেখে গেলাম, আপনারা চিন্তা ভাবনা করেন। আপনাদের জন্য আমার মনের থেকে একটা কথা আইসা পড়ছিল, আজকে বলেই ফেললাম। আপনাদের জন্য একটা ময়মনসিংহ ফুলপুরের মধ্যে সবচেয়ে উত্তম এবং সুন্দরতম একটা প্রতিষ্ঠান আমি আপনাদেরকে উপহার দিব। সেটা হলো খাঁটি খালেস প্রতিষ্ঠান, যেগুলো জনগণের হাদিয়ার উপরে চলে, জনগণের মেহনতের টাকায় চলে, যেখানে সরকারি কোনো অনুদান থাকে না, কোনো হারামের কোনো সম্পর্ক থাকে না। সেটার নাম হলো কওমি মাদ্রাসা। সেটার নাম কি বলেন তো? কওমির চেয়ে খাঁটি মাদ্রাসা আছে? স্কুল ভালো খারাপ বলি না, স্কুলে যে কাজই করতে যান ঘুষ লাগে। আলিয়া মাদ্রাসা ভালো খারাপ বলি না, যে কাজই করতে যাবেন ঘুষ লাগে। আরে আমি দাখিল পরীক্ষা দিতে গেছি কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসায়, আমাকে আইসা আমি তো নিচের দিকে তাকায় লিখতেছি, আমার তো সব মুখস্থ, লিখতেছি উপরের দিকে তাকায় না। আর ওখানে মানে 100 ভাগে 99 ভাগ নকল করে, মানে টাকা দিয়ে নকল করে। আমি যখন নিচের দিকে তাকাই আসি, উপরে তাকাই না, যে সে ম্যাজিস্ট্রেট না টিচার মনে করছে নিশ্চয় কোনো কাগজ সাথে এখানে, মানে ওই দিকে তাকায় দেখতে। আইসা আমার খাতা টান দিয়েছে, আশপাশ সব চেক করছে, চেক করার পরে কিছু নাই। আমারে বলো তুমি কি করতেছো? আমি লিখতেছি। কিভাবে লিখতেছি? আমি পড়ে আসছি লিখতেছি। আমারে বলতেছে তুমি কি ঠান্ডা ফি দিছিলা? আমি ঠান্ডা ফি আবার কি? ঠান্ডা ফি আমি বুঝি না। আমি তখন ভাবছি ঠান্ডা মনে হয় কোকা কোলা ঠান্ডা ফান্ডা খাই, এগুলো মনে হয়। আমি বললাম যে স্যার আমার পকেটে তো টাকা নাই, আমার বড় ভাই বাহিরে আছে, আপনার যদি বেশি খাইতে মন চায় আব্দুর রহমান ভাই চিনবেন, গেটের সামনে আছে, বলেন যে মোহাম্মদুল্লাহ বড় ভাইকে, সে ঠান্ডা কিনে আনি আপনাকে দিবে। এই কথা বলার পরে তো সে হা করে টাকা দিচ্ছে। আমি বুঝি নাই। এরপরে আমি বুঝলাম যে ঠান্ডা ফি মানে 2-4-5 হাজার টাকা ঘুষ দিতে হবে, ম্যাজিস্ট্রেটে ঠান্ডা করতে হবে, সেজন্য নকল না ধরে। এই যে এগুলো আলিয়া মাদ্রাসা আছে না, আলিয়া মাদ্রাসা আছেন, শিক্ষক আছেন, আমি আপনার বদনাম করার উদ্দেশ্য না, আমি উদ্দেশ্য হলো যে এই যে ঘুষ লেনা দেনা করেন, বলেন তো এই ঘুষের কি পরিণাম, কি এই সুদের কি পরিণাম, দুনিয়া থেকে পরকালে কি? আপনারা যারা উস্তাদ আছেন, শিক্ষক আছেন, চাকরির খাতিরে, সন্তান ফ্যামিলি বাঁচানোর খাতিরে এইগুলো করতেছেন, আমি আপনাদেরকে বলবো এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মানুষ কেউ না খায়া দুনিয়াতে মরে না, কিন্তু সুদ ঘুষের টাকা খাইলে সে মরে। সে দুনিয়াতেও মরবে, পরকালেও মরবে, বেঁচে জিন্দেগি পাবে। এই জন্য আমি সবাইকে বলবো, আমি এমপি না, আমি আপনাদের অভিভাবক, আপনারা যেন কোনো কাজ করে জাহান্নামে না যান, জান্নাতে যেতে পারেন, জাহান্নাম থেকে বাঁচতে পারেন। শুধু উন্নয়নের কাজ করব না, আপনাদের চারিত্রিক উন্নয়ন যেভাবে হয় সেটা আমি মনে করব। আপনাদের চারিত্রিক উন্নয়নটা রাস্তাঘাটের উন্নয়নের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি। কত দামি? কোটি কোটি গুণ বেশি দামি হলো চারিত্রিক উন্নয়ন। এই জন্য যুব সমাজ তোমাদেরকে বলবো, তোমরা ভালো রাস্তায় চলো, উন্নত মানের রাস্তায় চলো, খারাপ রাস্তা গুনার রাস্তা পরিহার করো। এই গুনার রাস্তা একদিন তোমাকে ধ্বংস গহ্বরে নিয়ে যাবে, তখন আর তুমি ফিরে আসার সুযোগ পাবা না। এখন থেকে তোমরা চেষ্টা করো, আল্লাহ পাক যেন আমাদের সাথে আপনাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন, নেক পথে চলার তৌফিক দান করেন। এই দেশের মানুষ যে কারণে আমাকে ভোট দিয়েছেন, আমি যেন তাদের প্রত্যেকের মনের সেই বাসনাটাকে, কামনাটাকে বাস্তবায়ন করে মরতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও wa qina adhaban nar। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا قاضي الحاجات اقضي حاجاتنا يا رافع الدرجات ارفع درجاتنا يا حلال المشكلات حل مشكلاتنا يا شافع الأمراض اشفع مرضاتنا يا غوث رزقي وأنجدني
ইয়া আরহামার রাহিমিন। আমিন। ইয়া আল্লাহ, প্রতিবয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার দেশ জাতির কল্যাণের ফিকির নিয়া আল্লাহ আমাদের পরকালীন জীবনের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা বসে কিছু আলোচনা করে আল্লাহ তোমার দরবারে হাত দুটো ভিক্ষুকের মতো তুলে ধরেছি। আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আমিন। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আমিন। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আমিন। আল্লাহ এই হাত দ্বারা জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরকি বিদাতি ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য সব গুনাহ থেকে আমরা তওবা করতেছি। ইয়া আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের বাবাকে মাফ করে দাও। বাবাকে মাফ করে দাও। আমিন। বাবাকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের নেক হায়াত দান করো। আল্লাহ যারা অন্ধকার কবরে বাসিন্দা হয়েছে, জানি না কার মা বাবা কোন অবস্থায় আছে, আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুফি ভাই বেড়াদ আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দাও, যারা বেঁচে নাই তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যে সন্তানবাসী মুখ করে আসেনি, আল্লাহ তোমার এই বান্দাকে গোলামকে আল্লাহ গোলামের আসনে বসিয়েছে, খাদেমের আসনে বসিয়েছে। আল্লাহ তুমি তাদের মনে সেই মাকসাদগুলো পুরা করার তৌফিক দান করো। আল্লাহ তারা যে ভালোবাসা আমাকে প্রতিদান দিয়েছে, আল্লাহ তাদের প্রতিদান জন্য আমাকে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমি যোগ্য না, আমাকে যোগ্য বানায় দাও। আল্লাহ আমি যেটা বুঝি না সেই বুঝ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসী যে কাজ করলে খুশি হবে, এলাকাবাসীর উপকার হবে, সেই কাজগুলো করার তৌফিক দান করো। আল্লাহ যেগুলো করলে অকল্যাণ হবে, খারাপ হবে, সেগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের বাকি জিন্দেগি নেক হায়াত দান করো। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকল প্রকার অন্যায় পরিহার করার তৌফিক দান করো। আল্লাহ সকল নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের পরিবারে শান্তি দান করো। প্রত্যেকের পরিবারে শান্তি দান করো। পরিবার থেকে অশান্তি দূর করে দাও, পারিবারিক অশান্তি দূর করে দাও। আল্লাহ যাদের সন্তান আছে তাদেরকে নেককার বানায় দাও। অবাধ্য সন্তানদেরকে বাধ্যগত বানায় দাও। যাদের সন্তান লেখাপড়া করে তাদের দেহের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ যে সমস্ত যুবকরা আমার সাথে হাত তুলেছে, আল্লাহ জানি না যুবকরা কে কোন অবস্থায় আছে, আল্লাহ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। কৃষকদের কৃষির মধ্যে খায়ের বরকত দান করো। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করো। চাকরিজীবীদের চাকরির মধ্যে খায়ের বরকত দান করো। ইয়া আল্লাহ সন্তর ইউনিয়নের বাসিন্দাদের যা যা সমস্যা আছে সকল সমস্যাগুলো খুব দ্রুতভাবে সমাধান করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই দেশকে তুমি কবুল মঞ্জুর করো। এই দেশের মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ যারা স্বাধীনতার শত্রু, আল্লাহ এই দেশের স্বাধীনতার শত্রু, হয়তো তাদের হিদায়াত দাও, না হলে চিরতরে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের এক ঐক্য হওয়ার তৌফিক দান করো। নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের সাহায্য দাও। আল্লাহ জালিম সম্প্রদায়কে আল্লাহ হিদায়াত দাও, নয়তো জালিমদের জুলুমের হাতগুলো চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ ইসলামের হাওয়া তামাম পৃথিবীতে জারি করে দাও। আল্লাহ ইসলামের ছায়াতলে আমাদের সকলকে পরিপূর্ণ অংশগ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করো। আল্লাহ নামে মুসলমান না হয়ে কামে মুসলমান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই সন্ত্রাসবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অসংখ্য মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে বসে অনেক সময় দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আমি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।